হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিশেষত আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ থেকে প্রশ্ন আসে নাই, এটা খুব কমই দেখা গেছে। সো আ নাম্বার অফ এবং দা নাম্বারের মধ্যে একটা ডিফারেন্স আছে এবং এর থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। সো আজকে আমরা খুব সিম্পল ভাবে দুইটা রুল জানবো আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, দা নাম্বার অফ এর উপরে, এবং খুব ভালোভাবে শিখে নিব যাতে পরীক্ষা আসলে আমরা পাই। সো আ নাম্বার অফ যেটা করে, আ নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, আর দা নাম্বারের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এই জায়গায় হচ্ছে পার্থক্য, অর্থাৎ এই আ নাম্বার অফ এবং দা নাম্বারের পরে ভার্বটা তার আচরণ কেমন করবে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে মেইন বিষয়, জানার মেইন বিষয়। কারণ ম্যাক্সিমাম সময় আমরা এই জায়গায় ভুল করে ফেলি। সো মূলত আমরা একটু ফর্মুলাটা লিখি, আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, আই রিপিট, প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যদি কোনো সেন্টেন্সে প্রথমে আমরা আ নাম্বার অফ পাই, অর্থাৎ আর্টিকেল এ প্লাস নাম্বার অফ, তারপরে নাউনটা যদি প্লুরাল নাউন হয়, তারপরের নাউনটা যদি প্লুরাল নাউন হয়, তাহলে ভার্বটা অবশ্যই কি হবে, প্লুরাল ভার্ব হবে। ভার্বটা কি হবে, প্লুরাল হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, আ নাম্বার অফ স্টুডেন্টস, আ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে কি, আ নাম্বার, তারপরে নাউনটা কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। নাউনটা কি হচ্ছে, প্লুরাল নাউন হচ্ছে। আ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে ভার্বটা কি হবে, আমাদের ফর্মুলা অনুযায়ী ভার্বটা হবে প্লুরাল। তাহলে আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক, আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক। তাহলে আমরা কি করলাম, যখন আমরা কোনো সেন্টেন্সে প্রথমে আ নাম্বার পাবো, এ প্লাস নাম্বার অফ, তারপরের নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো এটাই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে আমরা পরীক্ষার সময় ভুল করবো এবং পেঁচিয়ে ফেলবো। দা নাম্বার অফ আ নাম্বার কি হবে, পেঁচিয়ে ফেলবো। সেই ধরনের যাতে ঝামেলা না হয়, তা আমরা এই ব্যাপারটা মনে রাখবো যে আ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হলে অবশ্যই অবশ্যই প্লুরাল ভার্ব হবে। দ্যাটস, এবং আমরা একটা এক্সাম্পল দেখলাম, আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক। তার মানে এটাই হচ্ছে সঠিক। আমাদের ইজ গোয়িং টু দিলে সেটা ভুল হবে। তাহলে কি হবে, আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক, যেটা হচ্ছে আ নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে, কি নাউন থাকতে হবে, প্লুরাল নাউন থাকতে হবে, তাহলে সেটা কি হবে, প্লুরাল ভার্বটা কি হবে, প্লুরাল হবে। সো এবার আমরা দেখি দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা এখানে কি দেখলাম, দা নাম্বার অফ এর পরে আর্টিকেলটা যদি হয় দা, অর্থাৎ যেটার মাইনেটা যদি দা হয়, দা তারপরে নাম্বার অফ থাকবে, এরপরে যদি নাউনটা প্লুরাল হয়, নাউনটা কি হবে, প্লুরাল হবে, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। এই জায়গায় হচ্ছে ডিফারেন্ট, মেইন ডিফারেন্সটা কোথায়, এই জায়গায় ভার্বটা কি হবে, সিঙ্গুলার। দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এটা মাথায় রাখতে হবে। আ নাম্বারের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, দা নাম্বারের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। দ্যাটস ইট। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব সহজেই বুঝে যাব। যেমন, দ্য নাম্বার অফ বয়েজ অর দ্য নাম্বার অফ ডেইজ in a week is 7, is 7। তাহলে দেখো তো আমরা কি করলাম, দা নাম্বার অফ, তারপরে নাউনটা কি প্লুরাল, ডেইজ, ভার্বটা কি সিঙ্গুলার, ইজ 7। সো দ্য নাম্বার অফ ডেইজ ইন আ উইক ইজ 7, অর্থাৎ 7 দিনে কি হয়, এক সপ্তাহ হয়। তার মানে আমরা এখানে কি দেখলাম, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, নাউন হচ্ছে প্লুরাল নাউন। তাহলে এর পূর্বে কি ছিল, দা নাম্বার ছিল, কি ছিল, দা নাম্বার। সো আমরা এই জিনিসটা খুব সিম্পল হইতে মনে রাখবো, দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হইলে ভার্বটা হবে সিঙ্গুলার, আ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হলে ভার্বটা হবে প্লুরাল। এইভাবেই আমরা এই জিনিসটা খুব সিম্পল হইতে মনে রাখবো। আবারও বলতেছি, খুবই ইম্পর্টেন্ট,
ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা গুলাই ফেলে দা নাম্বার আ নাম্বার উপরে কি হবে। সো এই জিনিসটা করা যাবে না। দা নাম্বার আসলে, দা নাম্বার অফ আসলে প্লুরাল নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার, আ নাম্বার অফ আসলে প্লুরাল নাউনের পরে ভার্ব হবে প্লুরাল। দ্যাটস ইট। এটা মনে রাখলে তোমরা 1 নাম্বার খুব সহজেই পেয়ে যাবে। আশা করতেছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। প্রতিদিন এরকম নিত্য নতুন বিভিন্ন শর্টকাট বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করা হবে, যা পরীক্ষায় বারবার আসে। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।